জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, ভারতের প্রতিবেশী দেশগুলোতে যে নৈরাজ্য তৈরি হয়েছিল, নেপালে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, পাকিস্তানে তো সবসময় চলছে, বাংলাদেশে হয়েছে, একই রকমের একটা অবস্থা তৈরি করার চেষ্টা হয়েছিল পশ্চিমবঙ্গে। গত 1 এপ্রিলে যে কাণ্ডটা হয়েছে, একদম বিচারকদের যেভাবে পণবন্দি করা হয়েছিল, এর পেছনে বিদেশি শত্রুদের, জঙ্গিদের একটা হাত থাকতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে। এনআইএ তদন্তভার নিয়ে নিয়েছে। আজকে সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি হয়েছে এসআইআর নিয়ে। এসআইআর নিয়ে তো আপনার ওই তালিকা কি অ্যাডজুডিকেশন, ওগুলো তো ছেড়ে দিন, ওগুলো খুব ছোট ছোট বিষয়। ইসিআই তরফে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে যা যা কিছু নিষ্পত্তির ব্যাপার, মানে 60 লক্ষের বেশি যে নামের নিষ্পত্তির ব্যাপার ছিল, আজকে রাত্রের মধ্যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়ে যাবে। সুপ্রিম কোর্ট তার প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিয়েছে। এবং যেটা ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছিল, 19টা জেলায় ট্রাইব্যুনাল, দেখুন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে ট্রাইব্যুনাল কাজ করার মতো পরিস্থিতি আগে তৈরি হোক। কারণ রাজ্যে যে জঙ্গল রাজটা চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটাকে মহাজঙ্গল রাজ বলছেন, সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে, একদম খাতায় কলমে প্রমাণিত হয়ে গিয়েছে। মালদার মোথাবাড়িতে বছরের পর বছর, দিনের পর দিন যেভাবে অন্ধকারময় একটা সময় সব সময় চলছে, গত বছরে কি কাণ্ড হয়েছিল, চিহ্নিত করে করে একদম পেহেলগামের কায়দায় সনাতন হিন্দুদের দোকান লুট করা হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ঘর বাড়ি লুট করা হয়েছিল। সেই একই কাণ্ড কিন্তু মোথাবাড়িতে আবার হয়েছে, তার চেয়ে আরো বীভৎস কাণ্ড হয়েছে। এবারে কি হয়েছে, এসআইআর এর বিরোধিতার নাম করে, এসআইআর এর বিরোধিতায় কাদের কাদের উস্কানি রয়েছে, কারা কারা বলে চলেছে লাগাতার। আজকের দিন পর্যন্ত এই কেয়ারটেকার সরকারের প্রধান মমতা ব্যানার্জি, তিনি আজকের দিনে দাঁড়িয়ে উস্কানি দিয়েছেন, তার ভাইপো, পিসি, তার নেতারা। আচ্ছা, 1 এপ্রিল তো তৃণমূলের লোকেরাও ছিল, আমরা আগের এপিসোডে বলেছি। সাবিনা ইয়াসমিন রাজ্যমন্ত্রী সভার সদস্য, ওই মালদার ব্লক তৃণমূল কংগ্রেসের নেতারা, জেলা পরিষদের নেতারা, তারা সব ছিলেন। এখনো পর্যন্ত তারা একজনও গ্রেপ্তার হয়নি। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে, সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে 432 জনকে চিহ্নিত করা হয়েছে, 12টা মামলা রুজু করা হয়েছে, মানে পুরো এসআইআর নিয়ে 12টা মামলা রুজু হয়েছে, আর অ্যারেস্ট হয়েছে মাত্র 24 জন। বুঝতে পারছেন, পুলিশের হাতে পুলিশ ছাড়ছিল না। মানে এনআইএ কে তদন্তভার দেওয়ার পরেও যেহেতু স্পেসিফিক্যালি বলা হয়নি যে সমস্ত তদন্ত এনআইএ করবে, পুলিশ কোনো কাগজপত্র দিচ্ছিল না, কেস ডায়েরি দিচ্ছিল না। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে পুলিশের হাতে আর কিচ্ছুটি থাকবে না। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, যেটা অমিত শাহের আন্ডারে রয়েছে, গ্রিপের মধ্যে রয়েছে, তার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন এই এনআইএ এর যারা অফিসাররা, তারা গিয়েছেন মোথাবাড়িতে। এ রাজ্যের পুলিশকে, প্রশাসনকে, কেয়ারটেকার সরকারকে যা যা কিছু এনআইএ এর লাগে, মানে গাড়ি, থাকা, খাওয়া, তাদের যে নিরাপত্তা, দেখুন সিকিউরিটি তো সেন্ট্রাল ফোর্স দেবে, সেন্ট্রাল ফোর্সকে নিয়েই তারা এলাকায় এলাকায় যাচ্ছেন, এবং যা যা ওষুধ দেওয়ার। আজকে একটা খাম জমা দেওয়া হয়েছে, মুখ বন্ধ করা খাম, প্রাথমিক রিপোর্ট আজকে সুপ্রিম কোর্টে জমা পড়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, তিনি কড়া ভাষায় ভৎসনা করেছেন, আগেও করেছিলেন, আজকেও করেছেন, মানে থাপ্পড় মেরে মেরে গালটা লাল করে দিয়েছেন। এই বিদায়ী মমতা সরকারের যে অফিসার, তারা আজকে নবান্ন থেকে তারা বসেছিলেন এবং ক্ষমা চেয়েছেন, দুহাত জোর করে চোরের মতো কাঁদো কাঁদো হয়ে ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট বলেছে আপনারা ফোনটা তোলেননি কেন, ফাজলামি পেয়েছেন, ফোনটা তোলেননি কেন। তো তারা বলেছেন মাই লর্ড, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি। যে ক্ষমা আমাদের কাছে না, আপনারা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান। হাইকোর্টের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করতে হবে? এত বড় একটা নৈরাজ্য, এত বড় অ্যানার্কি, ঘন্টার পর ঘন্টা বিচারকরা পণবন্দি হয়ে থাকছে, মগের মুলুক পেয়েছেন নাকি? মানে যা তা করে বলেছে আজকে যা তা করে বলেছে, এবং পুরো কেসটাকে হ্যান্ড ওভার করে দিতে বলেছে এনআইএ কে, যা যা কিছু কেস ডায়েরি। আর এই যে যারা ধরা পড়েছে, ইতিমধ্যে 24 জন অ্যারেস্ট হয়েছে, এই 24 জন পুলিশ কাস্টডিতে রয়েছে। মানে পুলিশ তাদেরকে মাথায় হাত বুলিয়ে, ভালো খাবার দাবার দিয়ে, ভালো পোশাক পরিচ্ছদ দিয়ে তাদেরকে রেখে দিয়েছে। তাদেরকে বলা হয়েছে যে এনআইএ এর হাতে তুলে দাও, এনআইএ তাদেরকে কোশ্চেন করবে। আর সবচেয়ে বড় পয়েন্টটা হচ্ছে, এনআইএ নতুন করে এফআইআর করবে, শুধু মোথাবাড়ি নয়, যতগুলো এসআইআর এ বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার কারণ সুপ্রিম কোর্টের অবজারভেশনে এই এসআইআর এর যে প্রক্রিয়াটা, এখন অ্যাডজুডিকেশন, যা যা কিছু ট্রাইব্যুনাল, যা যা কিছু চলছে, সবই দেশের শীর্ষ আদালতের নজরদারিতে চলছে।
এই কারণে যারা যারা এতে বাধা দেওয়ার চেষ্টা করছে গোটাটাই তদন্ত করবে এনআইএ। এবং এনআইএ এর কাছে প্রাথমিকভাবে যে তালিকাটা এসেছে সেখানে শাসক দলের বেশ কয়েকজন নেতা, মন্ত্রী, পুলিশের বেশ কয়েকজন অফিসার, প্রশাসনের বেশ কয়েকজন অফিসার রয়েছে এবং এনআইএ একদম কাপড় খুলে দিয়েছে তাদের। তারা কিভাবে জড়িত সেটা তারা জানিয়ে দিয়েছে এবং কারা কারা উস্কানি দিয়েছিল সে কথাও জানানো হয়েছে। দেখুন, সিল বন্ধ করা খাম, সিল করা খাম, অতএব সেটা নিয়ে তো সেটা প্রকাশ্যে আসেওনি। সুপ্রিম কোর্টের যে রায় আজকে হয়েছে সেটাও এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি। যা যা অবজারভেশন রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে যে ক্ষমা আমাদের কাছে চাওয়ার চেয়ে আপনি মানে সিএস কে, চিফ সেক্রেটারিকে, ডিজি কে বলেছে হাইকোর্টের কাছে ক্ষমা চান, আর এইটা যেন না হয়, আর যেন জীবনে এটা না হয়। এর পাশাপাশি যেটা বলেছে যে রাজ্যের বিশ্বাসযোগ্যতা বলে আর কিছু নেই। রাজ্যের যে ইমেজটা তৈরি হয়েছে, রাজ্যে যে অ্যানার্কিটা তৈরি হয়েছে, আইন শৃঙ্খলার যেভাবে অবনতি হয়েছে সেটা ফিরিয়ে আনার জন্য যা করার আমরা তা করব। অর্থাৎ 355 একটা ইঙ্গিত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজকে আরো পরিষ্কার করে বলেছে যে যে রিপোর্টটা জমা পড়েছে তার পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসন যে পুরোপুরি ব্যর্থ সেটা আমরা জানতে পেরেছি। সুপ্রিম কোর্ট বলছে আমরা জানি কি করতে হবে, রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে সেটা আমরা জানি। দেখুন, মমতা ব্যানার্জির হয়ে বা রাজ্য সরকারের হয়ে কপিল সিবাল ছিলেন, নতুন যিনি এমপি হয়েছেন রাজ্যসভার মেনকা গুরুস্বামী, কল্যাণ ব্যানার্জি, এরা ছিলেন। কিন্তু ইসিআই, কেন্দ্রীয় সরকারের তরফে যে আইনজীবীরা ছিলেন তারা যেটা জানিয়ে দিয়েছেন যে আজকে রাতেই এসআইআর এর যে সাপ্লিমেন্টারি লিস্ট বাকিটা সেটা প্রকাশিত হয়ে যাবে। দেখুন, 15 দিনে কিন্তু 26 লক্ষের নিষ্পত্তি এখনো পর্যন্ত করতে হবে। এখনো পর্যন্ত সেটা যেটা হয়েছে, যে রিপোর্টটা পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, যে 19 জন বিচারপতি সেটা করতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দিহান রয়েছে সুপ্রিম কোর্ট। 60,06,000 নাম ছিল এই অ্যাডজুডিকেশনে এবং সেখানে 59,15,000 নাম হয়ে গেছে। এটা হচ্ছে বিকেল 3:20 রিপোর্ট এবং ইসিআই তরফে বলা হয়েছে বাকি নামগুলো হয়ে যাবে। এরপরেও যে হই হই করা, সোশ্যাল মিডিয়ায় নাচানাচি করা এবং বিডিও অফিসের সামনে নাচানাচি করা, আজকের দিন পর্যন্ত দেখা যাচ্ছে যে সরকারি দপ্তরগুলোর সামনে একদম বিধি ভেঙে, আইন ভেঙে সেই লুঙ্গি পার্টি তারা উস্কানি তো অবশ্যই পাচ্ছে। আর যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, সেই যে মোফেক্কারুল, মনে আছে মোফেক্কারুল ইসলাম, তাদেরকে যে অ্যারেস্ট করা হয়েছিল, একজন মৌলানাকে অ্যারেস্ট করা হয়েছিল, সবাইকে কিন্তু এনআইএ এর কাছে হ্যান্ড ওভার করতে হবে। যে নামগুলো উঠে এসেছিল, সাবিনা ইয়াসমিন মন্ত্রী, এখন সুজাপুরের যিনি প্রার্থী হয়েছেন তৃণমূলের, মালদার ব্লক প্রেসিডেন্ট সারিউল শেখ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুল রহমান, নীলুফার ইয়াসমিন, সব তৃণমূলের নেতা নেত্রী। এর পাশাপাশি এনআইএ মুখ বন্ধ করা খামে যেটা রিপোর্ট দিয়েছে সেখানে পিসি ভাইপোর নাম থাকা নিয়েও কিন্তু আলোচনা শুরু হয়েছে। পিসি ভাইপোর নাম কেন থাকবে, তার কারণটা হচ্ছে পিসি ভাইপোর অনুগত অনুগামী 5-8 লোকজন, তাদেরই নেতা নেত্রীরা, মন্ত্রীরা যদি বিক্ষোভে সামিল হয় এবং এতটা সাহস পায় কোত্থেকে, যেখানে বিচারকদের পণবন্দি করে। অতএব ফোন রেকর্ডগুলো, ফোনের যে কল রেকর্ড হয় সেগুলোকে খতিয়ে দেখছে এনআইএ এবং এরপরে আরো বেশ কিছু অ্যারেস্ট হতে চলেছে। এই যে 432 জন যে নাম চিহ্নিত করা হয়েছে, এর বাইরে আরো চিহ্নিত হবে এবং সবে মাত্র 24 জন অ্যারেস্ট হয়েছে। এরপরে যে অ্যারেস্ট গুলো হতে শুরু হবে কালকে সকাল থেকে এনআইএ যে তদন্তটা তারা এগিয়ে নিয়ে যাবে, তার কারণ সুপ্রিম কোর্টকে সরাসরি তাদেরকে রিপোর্ট দিতে হচ্ছে, সুপ্রিম কোর্টকে কৈফিয়ত দিতে হচ্ছে। এই কারণে তাদেরকে অ্যারেস্ট তো করতেই হবে, সে ভোট হোক নাই হোক, যাই হোক তাই হোক, তাদেরকে অ্যারেস্ট করতেই হবে। এবং সেখানে এবারে কিন্তু শুরু হবে পিসি এবং ভাইপো ঘনিষ্ঠদের অ্যারেস্ট করা, তাদের গ্রেপ্তারি হওয়া। দেখুন, কয়লা কাণ্ড, পুরো নিয়োগ কেলেঙ্কারি, কোন কোন মন্ত্রীকে ডাকা হলো, কি হলো সেটা আলাদা ব্যাপার। শুধুমাত্র এসআইআর কে কেন্দ্র করে যতগুলো বাধা এসেছে, যতগুলো তাণ্ডব হয়েছে, যতগুলো সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, একদম শুরু করেছিল পিসি সেই 21শে জুলাই থেকে। তারপরে ক্রমান্বয়ে ধাপে 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 একদম এই যাত্রাপাটির আসর বসেছিল যেদিন ভোট ঘোষণা হবে তার আগে, যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছিল ভোট ঘোষণার আগে, তখনও পিসি অ্যান্ড কং, ভাইপো অ্যান্ড কং, লালচুল কানেদুল অ্যান্ড কং, তারা ধর্মতলায় যাত্রাপাটির আসর বসিয়ে একই দাবিতে এসআইআর এর বিরোধিতা, এসআইআর এর বিরোধিতা। তো সেই এসআইআর এর বিরোধিতা করেছে, খুব ভালো করেছে। এবারে কিন্তু ওষুধটা কার্যকর হতে শুরু করবে। দেখুন, এনআইএ যে সুপ্রিম কোর্টে রিপোর্টটা দিয়েছে সেটার উপরে ভিত্তি করে
যেটা এখনই নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে পিসি ভাইপো পর্যন্ত কিন্তু হাত চলে যাবে। আর বিদায়ী সরকার, কেয়ারটেকার সরকারের মেয়াদ আর কতদিন? 4 মে যখন ফল প্রকাশ হয়ে যাবে তারপরেই কিন্তু বিদায়ী সরকারের প্রধানকে চান আর না চান তাকে তো ইস্তফা দিতেই হবে, তিনি হয়ে যাবেন আম আদমি। এর পরে যেটা হতে চলেছে, আর তার আগে ইসিআই তো তাদের সব পুলিশের যা নিরাপত্তা ব্যবস্থা সব গুটিয়ে পাবলিক মানি অপচয় না করার জন্য সব তুলে নেবে। এর পরে কিন্তু হাত পড়বে একদম কালীঘাটে এবং ক্যামাক স্ট্রিটে। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। সুপ্রিম কোর্ট যেভাবে কড়া অবজারভেশন দিয়েছে, তারপরে অর্ডারটা আসবে এবং এর পরের শুনানিতেই সম্ভবত 355 ধারার দিকে এগোচ্ছে রাজ্য। তার কারণ সুপ্রিম কোর্ট বারবার এই কথাটা বলেছে যে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে কি করতে হবে সেটা আমরা জানি। আইনের ওপরে, আদালতের ওপরে, সংবিধানের ওপরে অবশ্যই আমাদের আস্থাশীল হতে হবে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। কালিয়াচক হোক, মোথাবাড়ি হোক, সুজাপুর হোক, যাই হোক, গোটা রাজ্যে যেভাবে এসআইআর কে কেন্দ্র করে যেভাবে উত্তপ্ত করার চেষ্টা হয়েছিল, যেভাবে হচ্ছে এবং তাতিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, তার ফলে উদ্ভূত ঝামেলার পেছনে মাস্টার মাইন্ড কে? যারা ধরা পড়েছে তারা তো মাস্টার মাইন্ড হতে পারে না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর পেছনে, এই তাণ্ডবের পেছনে আসল মাস্টার মাইন্ড কে এবং এর পেছনে বিদেশি শত্রুদের হাত থাকতে পারে কিনা, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের মহামূল্যবান মন্তব্য আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে অবশ্যই প্রেস করবেন। আর যদি ভালো লাগে একটু লাইক করে এই এপিসোডটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।